বন্ধুরা আজ ব্লগটা শুরু করলাম রাধা মাধবের দর্শন দিয়ে। আর দেখো সকাল সকাল সব কাজ সেরে চলে এলাম। আর আমার ছোটো মেয়ে দেখো দুষ্টুমি করছে, বলছে আমাকে একটু ছবি তুলে দাও। তো চলো ওকে একটু ছবি তুলে দিলাম, তার সাথে সাথে ঘরটাও একটু দেখিয়ে নিলাম। সব কাজ গুছিয়ে নিয়েছি মোটামুটি। আর এদিকে দেখো বাইরেটা তখন কীরকম আকাশটা মেঘলা করে রেখেছে। আর এদিকে দেখতে পাচ্ছ সবটা আমি গুছিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ লাইটটা জ্বালিয়েছিলাম, তো লাইটটা অফ করে দিলাম। আর ছোটো মেয়ে দুষ্টুমি সমানে করে চলেছে। আর এদিকে দেখো আমার ঘর ঝাড়া মোছা সব হয়ে গেছে। আর আজকে যেহেতু গণেশ পুজো, তো সেজন্য বুঝতেই পারছো আলাদা করে একটু সব সিঁড়ি টিড়ি সব পরিষ্কার করে ঝাড়লাম বন্ধুরা। আর এদিকে দেখো কি রান্না করব, সমস্ত রকম সবজি রয়েছে বিভিন্ন রকমের। বাঁধাকপিও ছিল বন্ধুরা, ছোট্ট একটা বাঁধাকপি নিয়েছিলাম, যেহেতু আমার বড় মেয়ে বাঁধাকপি খেতে খুব ভালোবাসে তাই। আর এদিকে লোটে মাছ ছিল, তোমার দাদাভাই আজকে লোটে মাছ নিয়ে এসছে। আর আজকে আর কোনো বড় মাছ রান্না করব না। আর এদিকে দেখতে পাচ্ছ আকাশটা। চলো একটু হাতটা ধুয়ে নিলাম মাছ। আর দেখতে পাচ্ছ এখানে সমস্ত বাসন টাসন সমস্ত সব ধোয়া কমপ্লিট। আর চলো এবার চলে যাবো একটু ছাদে। আর এই দূরে দেখতে পাচ্ছ এখানে গণেশ পুজো হচ্ছে। আর জানো বন্ধুরা আজকে যেহেতু গণেশ পুজো, তো আমার ঘরে একটা ছোট্ট গণেশ আছে। তো সেই গণেশটা আর লক্ষ্মী গণেশ তো এমনি অক্ষয় তৃতীয়াতে পুজো করা হয় বন্ধুরা। তো সেই জন্য মেয়ে চলো গণেশ ঠাকুরকে গোপাল সোনার সঙ্গে একসঙ্গে অভিষেক করিয়ে নেবে। আর আজকে জানো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব, এই সব কিছুর মধ্য দিয়েও তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের পাড়ার গণেশ পূজা। তো আমাদের পাড়ার গণেশ পুজো কীভাবে হয়েছে বা কীভাবে হচ্ছে, বা গত ভিডিওতে তোমরা পেয়েছো, গতকাল রাতে ভিডিওতে অবশ্যই তোমরা অল্প মিনি ব্লগের মাধ্যমে পেয়েছো। তো আজ যেহেতু গণেশ পূজা চলো দেখিয়ে দেব। আর ওকে সাজগোজ করাচ্ছে ও ঠাকুরকে। আর চলো এদিকে দেখতে পাচ্ছ আমি ভাত বসিয়েছি, প্রেশার একটু বাঁধাকপিটা সেদ্ধ করতে দিয়েছি। আর টমেটো আর আলু কেটে নিয়েছি বাঁধাকপি তরকারি রান্না করবো বলে। আর সাথে রয়েছে ধনেপাতা। আর চলে এলাম দেখো বন্ধুরা একদম আমার পাড়ার গণেশ পূজার মণ্ডপের সামনে একদম চলে এলাম। আর যেহেতু সকালে ব্যস্ততার মধ্যে দিয়েও একটু সময় বের করে চলে এলাম বন্ধুরা, তার জন্য খুব বেশি দেখাতে পারলাম না। আর চলো গণেশ পুজো হচ্ছে, পুরোহিত পুজো করছে। আর চলো ঘরে চলে এলাম। দেখতেই পাচ্ছ এখানে ভীষণ গরম লাগছিলো, এসে একেবারে পাখাটা চালিয়ে দিলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর প্রেশারে ছিল আমার বাঁধাকপি সেদ্ধ হচ্ছিল। আর চলো এখানে রসুন টসুন সমস্ত সব কাটাকুটি গুছিয়ে নিচ্ছি করে, রসুনটা দেবো আজকে যেহেতু। আর লোটে মাছ রান্না করব, তো সেজন্য আরে দেখো জায়গাটা মুছে নিলাম ভালোভাবে। আর চলো দেখতেই পাচ্ছ সমস্ত কাজের মধ্যে দিয়েও তোমাদের সঙ্গে এই গণেশ পুজোর ভিডিওটা শেয়ার করতে পারলাম। আর বন্ধুরা সেটা ভেবেই খুব আমার ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ভাত আমার প্রায় হয়ে এসছে। এদিকে দেখো কাটাকুটি সমস্ত সব হয়ে গেছে। আর ছোটো মেয়ে জামা টামা নিয়ে নিয়েছে, ছোটো মেয়েকে বড় মেয়ে একটু স্নান করে দিচ্ছে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে। আর এদিকে দেখতে পাচ্ছ ঠাকুরকে মোদক লাড্ডু দেওয়া হয়েছিল, গণেশ ঠাকুরকে আর গোপাল সোনাকে। তো চলো দেখতেই পাচ্ছ সমস্ত দেখো কাজ বাজ গোছানো হয়ে গেছে। আর এদিকে জামা কাপড়গুলো মেলতে যাওয়া হয়নি, মেলতে যাবো একটু বাদে। আর এদিকে দেখতে পাচ্ছ প্রেশার থেকে আমি একদম হাওয়াটা বের করে নিলাম। আর চট করে দেখতে পাচ্ছ ঢাকনাটা খুলে গেল। আর বাঁধাকপিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার ঝুড়ির মধ্যে দিয়ে জল ঝরতে দিয়ে দেবো। আর এই বাঁধাকপিটাই আমি আলু দিয়ে রান্না করবো। আর এই যে রসুনটা, এটা আমি লোটে মাছ রান্না করবো বলে রেখে দিয়েছি পরিষ্কার করে গুছিয়ে। আর দেখতে পাচ্ছ তেজপাতা টমেটো আলু, এটা আমি বাঁধাকপি রান্না করবো। আর নিচের মাসিমা একটু সয়াবিন সেদ্ধ করতে দিয়েছিল। তো চলো আর এইদিকে দেখতে পাচ্ছ এখানে আমি তেলের মধ্যে প্রথমে সাদা জিরে দিয়ে তেজপাতা টমেটো আর আলুটা ভালোভাবে ভেজে নেব। আর এটা আমি বাঁধাকপি রান্না করবো বলে করছি। তো এই জানো বন্ধুরা এই সমস্ত কাজের ফাঁকে আমি তোমাদের সঙ্গে এই গণেশ পুজোর ভিডিওটা একটু হলেও শেয়ার করতে পারলাম, সেটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, খুব বেশি দেখাতে তোমাদের সঙ্গে পারলাম না, জানো তো বন্ধুরা ঘরেরও কাজ রয়েছে, সব ফেলে তো আর ওখানে থাকা যাবে না। তো সেজন্যই আর কি, বুঝতেই পারছো তোমার দাদাভাইয়ের জন্যও রান্নাবান্না করে নিতে হবে। আর চলো যেহেতু সকলে দুপুরবেলা খাবে। আর চলো দেখতে পাচ্ছ এদিকে রান্নাগুলো এক এক করে আমি গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ বাঁধাকপির মশলা প্রায় হয়ে গেছে। আর চলো সেদ্ধ বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। আর সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম। তো এবার চলো ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো। আর চলো ভাত হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ টমেটোগুলো কেটেছি, এগুলো আমি ডাল বানাবো। তো মুসুর ডালটা প্রেশারে সেদ্ধ হতে দেবো টমেটোর একসঙ্গে। তো ধুয়ে প্রেশারে দিয়ে দেবো। আর দেখো এখানে ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার বাঁধাকপি প্রায় হয়ে এসছে, চলো নামিয়ে নেব। খুব সুন্দর গন্ধও বেরিয়েছিল বন্ধুরা সেই সময়। আর স্বাদেও খুব ভালো হয়েছিল। চলো দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো সমস্ত সব কাঁচা ধোয়া করে এক পাকে মেলে দিয়ে গেছি। আর চলো আকাশটা দেখতে পাচ্ছ তখনও ভীষণ রোদ ঝলমল করছে। আর ভাত হয়ে গেছে এসে দেখি। আর চলো ভাত হয়ে গেছে। আর প্রেশারে তখন সিটি পড়ছে ডালের। আর চলো একদম ফাইনালি আমার বাঁধাকপি কমপ্লিট হয়ে গেছে। আর কত সুন্দর রং হয়েছে, কত সুন্দর লোভনীয় হয়েছে, তোমাদের কেমন লাগছে জানাবে। আর এদিকে দেখো
আমার বাঁধাকপি হয়ে গেছে। এবার লোটে মাছটা ভালোভাবে ঝুড়ির মধ্যে নিয়ে ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি। ঝুড়িটা যদিও একটু ফেটে গিয়েছিল বন্ধুরা। আর চলো, আর সর্ষে তেল দিয়ে দিলাম আবারও কড়াইতে। এরপর এটা আমি লোটে মাছ রান্না করব বলে নিয়ে নিলাম। আর দেখো কুচনো পেঁয়াজ আর কুচনো আমি আলুগুলো ভেজে নেব ভালোভাবে লবণ দিয়ে। তো ভালোভাবে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিলাম রসুন বাটা আর হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি মির্চ, লঙ্কার গুঁড়ো। তো এবার ভালোভাবে এটা মশলাটা কষে নেব। কষে নেওয়ার পর আমার যে জল ঝরাতে দিয়েছি লোটে মাছটা, সেই লোটে মাছটাই আমি এর সঙ্গে অ্যাড করে দেব। এর মধ্যে আমি দিয়ে ভালোভাবে লোটে মাছটা আমি কষে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ হলুদ শেষ হয়ে গেছিলো, তো 1 প্যাকেট হলুদ ঢেলে নিলাম বন্ধুরা, ঘরে রাখা ছিল সেজন্য। আর চলো, ডালটা আমি কাটা দিয়ে রেখেছি, ডালটা সোমবার দেবো বলে। আর এদিকে দেখতে পাচ্ছ তোমার বিস্কুট শেষ হয়ে গেছিলো, বিস্কুট নিয়ে আসা হয়েছে। 2 রকম বিস্কুট হচ্ছে, প্রজাপতি বিস্কুট আর বাদাম বিস্কুট। আর চলো, হলদিরামে প্রভুজির ঝুড়ি ভাজাও ছিল সাথে। আর এদিকে দেখতে পাচ্ছ ধনে পাতাগুলো ভালোভাবে আমি কুচিয়ে নিচ্ছি, লোটে মাছে দেবো আর ডালে দেবো বলে। আর এদিকে চলো, স্নান টান সেরে রান্না করে চলে এলাম ঠাকুর ঘরে। আর চলো, প্রথমেই মা তুলসী মাকে দর্শন করিয়ে দিলাম আর তাকে জলদান করে প্রণাম করে নেব। আর ঠাকুর ঘরের কাজ সেরে আমি গিয়ে সকলকে খেতে দেবো এবার। আর চলো, আজকে গণেশ পুজো উপলক্ষে ভিডিওটা কেমন লাগলে, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন থেকে অন করে রেখো বন্ধুরা। আর আজকে বন্ধুরা এভাবেই সারাদিনটা কাটলো, সকাল থেকে দুপুর পর্যন্ত। আর চলো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওতে। আর দেখো, ভাত ছিল, মসুর ডাল ছিল, লোটে মাছ ছিল, বাঁধাকপি ছিল আজকের মেনুতে দুপুরে। তো এখানেই ভিডিওটি শেষ করছি বন্ধুরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। একেবারেই আমাদের ভুলে যেও না, আমাদের অবশ্যই মনে রেখো বন্ধুরা। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো, অল টাইম হ্যাপি।